বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছি। মন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার, আর সেই মন্ত্রী হওয়ার পরই ফেসবুক যুদ্ধে শুভেন্দু এবং দিলীপ ঘোষের অনুগামীরা। আমরা দেখছিলাম যে আজকে ফেসবুকে একদিকে দেওয়া হয়েছে শুভেন্দুদার সৈনিক বনাম দিলীপ দার সৈনিক, অর্থাৎ দুই দাদার সৈনিকে ফেসবুক যুদ্ধে নেমে পড়েছে। আহ, বিষয়টা আপনারা সকলেই জানেন যে দিলীপ ঘোষ বর্ধমান পূর্ব কেন্দ্রে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি ভোটে হেরেছেন এবং এই হার তিনি কিছুতেই মেনে নিতে পারেননি, কারণ তাকে একদম শেষ মুহূর্তে মেদিনীপুর থেকে তাকে পাঠানো হয়েছিল সেখানে লড়াই করতে। গত কয়েকদিন ধরে তিনি সেই বিস্ফোরণের সিরিজ বলা যায় শুরু করেছিলেন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি সরাসরি নাম না করে অনেককে নিশানা করেছিলেন। নিশানায় বোঝাই ছিল শুভেন্দু অধিকারী। মাঝে আবার সেই শুভেন্দু অধিকারীর পাশাপাশি যেহেতু রাজ্য সভাপতির পদে ছিলেন সুকান্ত মজুমদার, তাকেও কটাক্ষ করেছে। কিন্তু এই যে সুকান্ত মজুমদার মন্ত্রিত্ব পাওয়ার পরই মঙ্গলবার দিন দিল্লিতে দিলীপ ঘোষের যে সংসদের কাছে যে বাড়ি রয়েছে সে বাংলোতে গিয়ে দিলীপ ঘোষকে প্রণাম করে তিনি তার দপ্তরের দায়িত্ব নেন সুকান্ত মজুমদার। আর এই দপ্তরের দায়িত্ব নেওয়ার পরে দেখা যাচ্ছে যে দিলীপের অনুগামীরা শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুলেছে, আর শুভেন্দুর যারা অনুগামী তারা দিলীপ ঘোষকে কাঠগড়ায় তুলেছে। আমি যদি একটুখানি মানে এত অনেকটি বড়, আমি একটুখানি শুধু যেমন শুভেন্দু যে ফেসবুক সেখানে বলা হচ্ছে মহাবীর দিলীপ ঘোষের রেকর্ডটা একটু জেনে রাখা দরকার। 2018 সালে পঞ্চায়েতে মাত্র 5,000 সদস্য জেতাতে পেরেছিল দিলীপ বাবু। 2023-এ ভয়াবহ সন্ত্রাসের পরে 11,000 পঞ্চায়েত সদস্য আছে বিজেপির, যদিও গোপীবল্লভপুরে নিজের বুথে হেরেছেন দিলুদা, অর্থাৎ তাকে দিলুদা বলে কটাক্ষ করা হয়েছে। 2019-এ বিজেপি 18 জন এমপি জেতার পর 3টি আসনে উপনির্বাচন হয়েছিল, তার মধ্যে দিলীপ বাবুর ছেড়ে যাওয়া খড়গপুর সদর আসনটিও ছিল। 3টি আসনে হেরেছিল বিজেপি। দিলুদা নিজের আসনও ধরে রাখতে পারেননি। 2021-এ দিলীপ বাবু 200 আসন জিতে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন, পেয়েছিলেন মাত্র 77। লোকসভার ভোট শতাংশ নিজে ধরে রাখতে পারেননি। 2021-এ হিরণ খড়গপুর আসনটি পুনরুদ্ধার করলেও মেদিনীপুরের সবকটি বিধানসভায় বিজেপি হেরেছিল। তার দায় কে নেবে? তখন রাজ্য সভাপতি তো দিলীপ বাবু ছিলেন, এসব ভুলে গেলে চলবে? 2019-এর 18টি আসন জেতার কৃতিত্ব নিলে 2021-এর সরকার করতে না পারা দায়ও দিলুদার বলে এরকম শুভেন্দু যারা সৈনিক তারা আরো অনেক কিছু বলেছেন। আমি সেখানে আসছি না, আমি এবার চলে যাচ্ছি যে এখানে যে ফেসবুকে এবারে দিলীপ দার সৈনিক, দিলীপ দার সৈনিকরা কি বলছেন তারা আবার নাম্বার করে করে মোট 10টি 11 12 13 14, হ্যাঁ 14টি পয়েন্ট তারা দিয়েছেন। দিলীপ দার যারা সৈনিক কি লিখছেন? দিলীপ দা আর সুকান্ত দার দিকে যে বিজেপির দালাল চিটিংবাজগুলো আঙ্গুল তুলছে, সেই সব তথাকথিত অনুগামীদের নিয়ে কয়েকটি বিষয় মনে করিয়ে দিই। দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে কোনোদিন ক্যামেরাতে কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখেছেন? কিছু ছোট লোক জোচ্চোরদের দেখা গেছিল। এদের নামে কোনোদিন চিটফান্ড চুরি কেলেঙ্কারি কেস লেগেছে? সারদা নারদাতে অভিযুক্ত গদ্দারগুলোর লিস্ট একবার দেখবেন প্লিজ। এরা ভোটের জন্য জীবনে একবারও মোল্লা সেজে টুপি গুজে মসজিদে গেছে না। তবে 2021-এর পর কিছু নব্য বিজেপির বড় নেতারা আগে গেছিল। কিন্তু এই লোকসভা ভোটে কার হাত দিয়ে কত লক্ষ টাকা দিলীপ দাকে হারানোর জন্য গদ্দারি করে পাঠানো হয়েছিল তার হিসেব কি ছাড়বো? 5 নম্বর, দিলীপ ঘোষকে কি কোনোদিন মমতা ব্যানার্জির পা ছুঁয়ে প্রণাম করতে দেখেছেন? কিন্তু জননেতা করেছিলেন, আবার দিদি বলেছিলেন কিরে বাবা এলি, মনে আছে তো এসব? তৃণমূলের নেতা তৃণাঙ্কুরকে কেসে জেতাবার জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাসিস্ট্যান্ট বাবু সোনার সাথে জননেতার কি ডিল হয়েছিল বলবো? টিএমসি নেতা শাম শেখবালের শালা গুলাম আশরাফ ওরফে ববি হাকিমের বিজনেস পার্টনার, ব্র্যাকেটে লিখেছেন বিজেপির অভ্যন্তরীণ প্রোগ্রাম
খোলা হাওয়াতে রিজার্ভ সিটে বসে থাকে, কি করে আসে, কেন আসে বলবো? আরো একটা কথা, 42টা সিটে পুনর্গণনা হলো না, শুধু বালুরঘাটে সুকান্ত দার সিটটাই কেন হলো বলুন তো? অর্থাৎ এই যে দিলীপ দাস সৈনিক তারা একসঙ্গে যে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারকে নিয়ে শুভেন্দু অধিকারীর কে আক্রমণ করেছেন, আর শুভেন্দু অধিকারীর অনুগামীরা সরাসরি দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন। এই যে একদিকে সুকান্ত এবং দিলীপ ঘোষকে যে জুড়ে দেওয়া হলো, অর্থাৎ এতদিন যে লড়াইটা দিলীপ ঘোষ একই সঙ্গে নাম না করে শুভেন্দুকেও বলেছেন, যেহেতু রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকেও কিন্তু টার্গেট করে বলেছিলেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই যে প্রণাম পর্বের পরে, অর্থাৎ দিলীপ ঘোষকে প্রণাম পর্বের পরেই পুরো জিনিসটা ঘুরে গেছে, যে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার তারা এক হয়ে গেছেন, অর্থাৎ তাদেরকে জুড়ে শুভেন্দুকে আক্রমণ করা হচ্ছে। প্রশ্ন হলো কেন? তাহলে কি আহ, এই যে সুকান্ত আর দিলীপ ঘোষ তারা আহ, বোঝানো হচ্ছে যে তারা বঙ্গ বিজেপিতে প্রথম থেকে ছিলেন, তারা আরএসএস এর একটা সংগঠন থেকে আসা। কারণ আমরা জানি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ দুজনেই আরএসএস এর থেকে উঠে আসা নেতা, এবং তাদেরকে বালুরঘাটে 2019 সালে জয়লাভ করেছিলেন, এবং 2019-এ আবার দিলীপ ঘোষও মেদিনীপুর থেকে জয়লাভ করেছিলেন। এখানে কিন্তু আরএসএস এর একটা বড় ভূমিকা ছিল। তাই এই দিলীপ দাস সৈনিক নামে যারা, তারা এখন হঠাৎ করে এই যে বঙ্গ বিজেপিতে আসা, অর্থাৎ তৃণমূল থেকে যে সমস্ত নেতা এসছেন, বিশেষ করে শুভেন্দু অধিকারী, তিনি যে এককভাবে যে আসনগুলো আহ আম, শোনা যাচ্ছে যে তার ইনফ্লুয়েন্স ছিল এই আসনগুলিতে, এবং বেশ কিছু আসনে তিনি পরাজিত হয়েছেন প্রার্থীরা, এবং সেখানে সাবোতাজ করা হয়েছে। হুম। সেখানে বাঁকুড়া আসন থেকে শুরু করে বিভিন্ন আসনে যে সাবোতাজের গন্ধ বলা হচ্ছে, তো সেটা নিয়েই কিন্তু এখন বঙ্গ বিজেপিতে রঙ্গ লেগেছে। আর সেই রঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল চুপি 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 হারছে। আহ আমরা যদি দেখি যে এই 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 আসলে এই যে এই যে ফেসবুক যুদ্ধ, এই ফেসবুক যুদ্ধে আসলে লাভবান করা হচ্ছে, আদৌ কি লাভবান হচ্ছেন কেউ? হয়তো ডিরেক্ট কেউ কাউকে বলছেন না, কিন্তু এই যে দিলুদা আরেকদিকে বলছেন গদ্দার, তারাও গদ্দার বলছেন। এতে কি আখেরে বঙ্গ বিজেপি সংগঠনে, অর্থাৎ সংগঠনের একটা লড়াই, কে সংগঠনের দায়িত্বে এবার আসবেন? কারণ সুকান্ত মজুমদার যেহেতু তিনি রাজ্য বিজেপির সভাপতি, কিন্তু তিনি দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রক তাকে প্রতিমন্ত্রী করা হয়েছে, ফলে তার বিদায় তো আসন্ন। এবার এই বিদায় পর্বে তাহলে কি দিলীপ ঘোষ আসবেন, নাকি শুভেন্দু অধিকারী? এটা কিন্তু একটা বড় প্রশ্ন দেখা যাচ্ছে। সামনে রয়েছে উপনির্বাচন। মেদিনীপুর আসনে যে জুন মালিয়া তিনি জয়ী হয়েছিলেন, এবং সেখানে মেদিনীপুর আসনে জুন মালিয়া, তাকে সেখান থেকে এবার সেই আসনটি নির্বাচন হবে। সেখানে কি দিলীপ ঘোষ আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কি তিনি বিরোধী দলনেতা হবেন, সেরকম কি কোনো সম্পর্ক হচ্ছে? আবার অন্যদিকে যদি দেখা যায় যে আহ শুভেন্দু অধিকারী, তাকে কি বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে দিয়ে তাকে কি সংগঠনের দায়িত্ব দেওয়া হবে? এরকম কিন্তু নানা কিছু শোনা যাচ্ছে। আর তার মধ্যে এই যে বাকযুদ্ধ শুরু হয়েছে, এই বাকযুদ্ধ বঙ্গ বিজেপিকে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কি আহ আদৌ সাধারণ মানুষ যারা ভোটার, তারা তারা কি কি দেখছে, তারা কি দেখছে? আমরা যেটা দেখলাম যে শুভেন্দু সরাসরি এর আগে কিছু বলেননি দিলীপ ঘোষ সম্পর্কে, কিন্তু তিনি একটি কথা বলেছিলেন যে আমি ঠিক পথে রয়েছি, 2 কোটির মানুষ আমাদের ভোট দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে এই বঙ্গ বিজেপির দুই নেতার যে রঙ্গ আমরা ফেসবুকে দেখছি, এবং আপনারা দেখছেন সেটা, আহ তাতে আখেরে লাভ কার হচ্ছে? প্রশ্ন এখন সেটাই। আহ এছাড়া আমরা যদি একটু দেখি যে এই যে ফেসবুক তরজা চলছে, তার বাইরেও বিভিন্ন গ্রুপে বেশ কিছু তরজা চলছে। যেমন সেখানে দিলীপ অনুগামী যারা, অর্থাৎ আহ তারা বলছেন যে শুভেন্দুর কথায় কেন্দ্র বদল করে বিপর্যয়ের মুখে দলকে পড়তে হয়েছে, জেতা আসনে প্রার্থী করলে হারতে হতো না তাদের।
আবার পাল্টা শুভেন্দু অধিকারী শিবিরের যুক্তি হচ্ছে লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকারদের তো নিজেদের আসনেই প্রার্থী করা হয়েছে, তাহলে তারা হারলেন কেন? তাদের এও বক্তব্য যে দিলীপ ঘোষ সবসময় আদি বিজেপিকে মহিমান্বিত করেন। তার কেন্দ্রে গিয়ে বিজেপির সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, সুব্রত চট্টোপাধ্যায়রা পড়েছিলেন, তাহলে 1 লক্ষের বেশি ভোটে কেন হারলেন দিলীপ ঘোষ? এই আসন তো গতবার বিজেপির জেতা ছিল। ওই আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, লড়াই কিন্তু ওই একটাই লড়াই, সেটা হচ্ছে কে হবেন বিজেপির রাজ্য সভাপতি। আর এই রাজ্য সভাপতি কি দিলীপ ঘোষকে দেওয়া হবে নাকি শুভেন্দু অধিকারীকে দেওয়া হবে, তা নিয়ে নানান তথ্য, নানান আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, ওই আমি যেটা বলছিলাম যে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করে মেদিনীপুরের তাকে আহ আসনে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে যদি তিনি জয়ী হয়ে আসেন, তাহলে দিলীপ ঘোষকে হয়তো বিরোধী দল নেতা করবে। এখন নজর আমাদের সেদিকেই থাকবে যে সত্যি সত্যি মেদিনীপুর আসনে কি দিলীপ ঘোষ ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন, কারণ এক জায়গা থেকে তিনি পরাজিত হয়েছেন, সদ্য পরাজিত হয়েছেন। এবার আবার তিনি কি মেদিনীপুরে ফিরে যাবেন, সেটা যেমন একদিকে, তেমনি অন্যদিকে শুভেন্দু অধিকারী কি বিরোধী দলনেতার পদ ছাড়তে চাইবেন? কারণ বিরোধী দলনেতা মানে প্রায় মুখ্যমন্ত্রীর সমকক্ষ একটি পদ, বিরোধী দলনেতার পদ। তাহলে সেই পদ কি শুভেন্দু অধিকারী ছাড়তে চাইবে? নজর থাকবে সেদিকেই। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। খুব শীঘ্রই বঙ্গ বিজেপির সভাপতি পরিবর্তন হবে, আমরাও সেদিকে দেখতে পাবো। আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।